চাপের উপরে চাপে পড়ে যায় চাকরি করবো না রে চাপের উপরে চাপে পড়ে যায় চাকরি করবো না রাস্তায় গাড়ি ধরি রাতে আসামি ধরি রাস্তায় গাড়ি ধরি রাতে আসামি ধরি মানে না গাড়ি চাকরি করবো না চাপের উপরে চাপে পড়ে যায় চাকরি করবো না চাপের উপরে চাপে পড়ে যায় চাকরি করবো হারান হাবিলদার বলো 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 আজকাল দেখছি তুমি আমাকে মানছো না কেন শোনো হ্যাঁ ধরো আসামি ধরার মুখে হ্যাঁ আসামি ধরতে যাবো হ্যাঁ আসামি ছুটছে তুমি হঠাৎ আসামি পুকুরে ঝাঁপ দিল তাহলে আসামিটা ধরবে কিভাবে কেন আমি 3-4 দিন পরে পুকুরে মেশিন বসিয়ে পুকুর ছেঁচে দেবো দে আমি আসামি কাবাট করে ধরে নেবো এ বড় বাবু বলে মানছে না রে বড় বাবু বলে মানছে না রে তোমার চলাফেরা একবার বিটকেলের মতো হ্যাঁ তোমার চলাফেরা পুরো একদম গোয়াটকেলের মতো হারান হাবিলদার বলো বলো পিছনে গাড়ি সামনে গাড়ি হ্যাঁ মানুষ পারাপার হচ্ছে যাতে না মানুষের কোনো ক্ষতি হয় ভালো করে ডিউটিটা পালন করো করে পারাপার করব এই তো সেদিন 407 উপরে মানুষের উপরে মানুষ তার উপরে মানুষ গাড়ি ধরলুম শালারে 10 টাকা চাইলো দিলুনি গালে চড়ে মেরে চলে গেল এই ভাই মারবো খুব মারবো এই 500 টাকা বার কর আমার কাছে 50 টাকা নেই 500 টাকা ওকে আজকে ছেড়ে দাও এই শোন আজকে দিনটা তো ছেড়ে দিচ্ছি হ্যাঁ তা ছেড়ে দেবে কি ধরে রাখবি নাকি এর পরের দিন যখন আসবি মাথায় হেলমেট রাখবি পায়ে জুতো রাখবি গাড়ির কাগজপাতি ঠিক রাখবি নইলে যদি না আনতে পারিস তাহলে ঘুঁটে মাথায় তুলে রাখবি ঠিক আছে মারবো মারবো মেরে মাথা চুল তুলে দেবো আমি ছুট মারবো স্যার তুমি এটা কি করলে যেটা করে ঠিক করেছি তাহলে আমাদের বাঁ হাতের কাজ একদম স্টপ হয়ে গেল আজকের দিন থেকে বাঁ হাতের কাজ বন্ধ তুমি জানো না সরকার বারবার ঘোষণা করছে গাড়ি ধরে টাকা নেওয়া যাবে না তবে গাড়ি ধরবে কাগজপাতি যদি ঠিক থাকে ছেড়ে দেবে আর কাগজপাতি যদি ডিস্টার্ব থাকে তাহলে থানায় ঢুকিয়ে দেবে এসব জিনিস মানা যায় না মানা যায় না এই রে ফোন 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 বড় বাবু কার ফোন বড় বাবু বলো হ্যালো ফোন হ্যাঁ কি বলছো হ্যাঁ সতীশ প্রধানের মেয়ে নন্দা পরামানিকের ছেলের সাথে পালিয়েছে বয়স কত 16 বছর 3 মাস কি হচ্ছে কালকের বেলা 12টা পর্যন্ত ধরে দিতে হবে ঠিক আছে স্যার আমি কথা দিচ্ছি কালকে বেলা 12টা পর্যন্ত চিরুনি তল্লাশ করে আসামি আমি থানায় হাজির করবো চলো 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 এইসব জিনিস মানা যায় না রে কেন রে তোরা ঠান্ডার সময় এত পালাচ্ছি না না আমি কি ইয়ং বেলায় ওই ভালোবাসা করিনি আমি 6-7টা মেয়ের সঙ্গে ভালোবাসা করি গল্প করতে গিয়ে পলখড়ের গাদির কোলে ধরা পড়ি কিন্তু আমি তো কোনো মেয়ে পালাই তোমার ছোটবেলার কীর্তি কাহিনী কথা মানুষের কাছে বলছো না বলবো না চলো আসামি ধরবো আর থানায় ঢুকিয়ে দেবো তুমি যাবে পূর্ব দিকে আমি যাব পশ্চিম দিকে চলো সিটি মারবো দুজনে এক জায়গায় হবো লাগে প্যারা লাগে রে প্রেম প্রীতি ভালোবাসা প্যারা লাগে রে প্যারা লাগে প্যারা লাগে রে প্রেম প্রীতি ভালোবাসা প্যারা লাগে রে এক বন্ধু ছেলের প্রেমে আমি অন্ধ হয়েছি এক বন্ধু ছেলের প্রেমে আমি অন্ধ হয়েছি মনে হয় জীবনটারে পারটা বাগাইছি প্যারা লাগে রে প্রেম প্রীতি ভালোবাসা প্যারা লাগে রে প্যারা লাগে রে প্রেম প্রীতি ভালোবাসা প্যারা লাগে রে বলি শোনো তোমার বয়স কম আছে এই কাঁচো করে কি আছে দেখো না হ্যাঁ আমার এই বড় বড় চুল ছিল হ্যাঁ তা কি হয়েছে কেটে কি করে দিয়েছে ভালোবাসা কাকে বলে ইতিহাসে দাগ রেখে যাবো আমি কিচ্ছু বলতে পারিনি কেন জানো শুধু ভালোবাসি বলে ভালোবাসা কাকে বলে ভালোবেসেছিল ওই শূর্পণখা লক্ষণকে ভালোবেসেছিল তাই জন্য লক্ষণ শূর্পণখার নাক কেটে নিয়েছিল আর আমি তোমাকে ভালোবেসে এই অদম চুল কেটে নেছে দেখো এই বড় বড় চুল ছিল
কেটে কি করে দিয়েছে কিছু বলতে পারিনি কেন জানো শুধু ভালোবাসি বলে বলি শোনো আমার সোনামণি আমার গুরু গুরু আমার ভুরু ভুরু আমার মাঝে এই যাও তো। আমি বলি শোনো তোমার বয়স কম আছে যে কোনো প্রকারে আজকে রাতটুকু আমাদের এখানে কাটাতে হবে এইখানে হ্যাঁ এই কুমড়ো বাগানে কাটাতে হবে কুমড়ো বাগানে ও বাবা ধরলে ছাড়বে নি ও বাবা গো এই বড় বড় ঘাস ও বাবা ওই তো চোর। ভালোবাসা কাকে বলে ইতিহাসে দাগ রেখে যাবো ভালোবাসা করেছিল রাবণ রাবণ সীতাকে ভালোবেসে নিয়ে গেছিল হরণ করে অশোক কারণে আমি তোমাকে ভালোবেসে এনেছি এই কুমড়ো বাগানে আমি বলি শুনো কারণ আমি বলি শুনো ওরকম করো না বলো সে কোনো প্রকারে আজকে রাতটুকু আমাদের এখানে গা ঢাকা দিয়ে থাকতে হবে কি করতে হবে কি আমাদের এই কুমড়ো বাগানে কাকতারুয়া হয়ে দাঁড়াতে হবে আমি বলি শুনো বলো। আমার ভয়তে সব পা হাত পা কাঁপছে তুমি এখানে কাকতারুয়া হয়ে দাঁড়াও কাকতারুয়া হ্যাঁ হ্যাঁ আমি যেটা বলছি শোনো বাঁচতে পারবো তো হ্যাঁ 12 বছর ধরে এই জিনিসটার পিছনে আমি ঘুরেছি ঠিক আছে নাও। তাড়াতাড়ি বলে নাও 12 বছর আমি ঘুরলাম রে তোর পিড়িতের আশা 12 বছর আমি ঘুরলাম রে তোর পিড়িতের আশা আমার মনটা নয় খালি রে চেষ্টা করবো অন্য এক জায়গা 12 বছর আমি ঘুরলাম রে তোর পিড়িতের আশা তাদের বইন হয়েছে? ভয় লাগছে তাড়াতাড়ি বলে এই এটা কি ও বাবা গো এটা কি গন্ধ আমি পড়বো না কি গন্ধ আরে গন্ধ হোক বডি স্পেস মেরে দেবো বডি স্পেস তাড়াতাড়ি পড়ে না আমার ভয় লাগছে কেউ আসে কি আমি দেখে আসি কেউ আসে কি বাবা কিছু পুলিশ আছে এবারে একদম আমার কাকতারও লাগতেছে না একদম পুরো কুমড়ো বাগানের কাকতারু বাবা ভয় লাগছে হেভি লাগতেছে কি যেন একটা কম হচ্ছে ও হ্যাঁ জুতো আর ঝেঁটা মারতে জোগানো সামনে গিয়ে দাও সামনে গিয়ে হেভি লাগছে তুমি তাহলে ওইভাবে দাঁড়াও ঠিক আছে নাও ওই দেখ কাকতারুয়া ওইভাবে দাঁড়ায় তা কিরম দাঁড়াবো দেখি দাও কে কাকতারুয়া কিরম ভাবে দিয়ে কেন একটু সোজা হয়ে দাঁড়ানো যাচ্ছে না একদম এরাম কেন কাকতারুয়া কি এরম হয়ে থাকে বাগানে তা কিরম করে দাঁড়াবো দেখাবে তো কেন একটু সোজা হয়ে দাঁড়াতে পারছো না এই তো এরকম। হ্যাঁ তুমি ওইভাবে থাকো এই তুমি কোথায় থাকবে আমি সামনে ওই ঝোপের আড়ালে আছি ডাকলে যেন সাড়া পাই তুমি ডাকলে আমি খোটাসের মতো ছুটে আসবো ফার্স্ট টু ফার্স্ট জন্ম বৃথা বারবার বলেছিলাম পুলিশের চাকরি করব না কোথায় খানা কোথায় আনা কোথায় কুমড়ো বাগানে ডিউটি পড়েছে তবে আমি লোকের মুখে শুনেছি এই কুমড়ো বাগানে আসামি আছে ধরবো আর থানায় ঢুকিয়ে দেবো গাছের গোড়ায় একটু রেস নেই এইসব জিনিস মানা যায় না 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 আমি কার চাকরি করছি আমি কি আমার চাকরি করছি না আমার বাবার চাকরি করছি বাবার নিজের লাঠি নিজের গায়ে মারতেছি হ্যাঁ আসামি ধরবো আর আমি থানায় গ্যারেজ করবো মারবো তুমি তুমি আমি মনে করি আসামি ধরেছি তুমি আসামি ধরে আমার বাল চুপ করো এই কুমড়ো বাগানে নাকি আছে শুনেছি আমি আছে। শুনেছি গাছের গোড়ায় বসিয়ে এসো আসামি ধরে হ্যাঁ? দেখো আমরা আসামি ধরতে এসেছি। হ্যাঁ। এইভাবে আর কি ভালো মোটা তোমার ঠিক হচ্ছে না। কেন কেন তোমার মাথা চোট বাড়লে কেন আমি মেরেছি
নিজে মেরেছে। তুই আমার মেরে বলতে তুমি মেরেছো? নিজে আমার মেরেছে। আমি মেরেছি? তুমি মারো নে। না, মনের ভুল বুঝো। তুমি এইভাবে আর কি ভালো ঠিক হচ্ছে? কি হয়েছে? দাঁড়াও, তুমি ফের মাথা চড় মারলে কেন? আমি মেরেছি? নিজে আমার মেরেছে। ওটা তোমার মনের ভুল। তুমি মারো নে। না। তাহলে এ কি অন্য ব্যাপার নাকি? হ্যাঁ? না, এ কি অন্য ব্যাপার? কোনো ব্যাপার না। স্যার আমি চলে যাব, আমি পালাবো। এখানে আমি আর থাকবো না। কুমড়ো বাগানে আর থাকবো না, পিছনে লেগেছে ইঁদুরে ছানা। যাবো আমি ঘরে, ভাই চোটে প্যান যায় আমার ভিজে। ও কুমড়ো বাগানে আর থাকবো না, পিছনে লেগেছে ইঁদুরে ছানা। যাবো আমি ঘরে, ভাই চোটে প্যান যায় আমার ভিজে। ভাই চোটে প্যান যায় আমার ভিজে। ভাই চোটে। স্যার আমি আর বলি। আচ্ছা স্যার, এই মালটা ওখানে ছিল না এখানে ছিল? ওটা তোমার মনের ভুল, ওখানে ছিল। হারান হাবিলদার, ওখানে ছিল? ভালো করে তাকিয়ে দেখো। হ্যাঁ ঠিক আছে, আমি দেখবো। এই অন্য ব্যাপার, অন্য ব্যাপার। আমার কাঁধে হাত দিচ্ছে। কি হয়েছে? আমার কান ধরেছে। আদর করে কান ধরেছে। ও হাওয়ায় দোল খাচ্ছে, কানে হাত লেগে তুমি বলতে কান ধরে। গালে মতো বাইরে ঢুকে দেবো। হারান হাবিলদার, না কান জ্বালা করতেছে। ও বাবা, হ্যাঁ কান জ্বালা করতেছে। জ্বালা ধরে। ঠিক আছে, আমি চেষ্টা করে দেখি। এই তুমি যাচ্ছ বাবা রে। হারান হাবিলদার, কি আছে? এ কাকতাড়ু অনায় অন্য জিনিস। অন্য দিনের মানে? হ্যাঁ। হ্যাঁ আমি শুনেছি দাদুর মুখে, হ্যাঁ, কি হচ্ছে? কি হচ্ছে? গভীর রাত্রে, হ্যাঁ হ্যাঁ। অমাবস্যা রাত্রে কুমড়ো বাগানে কুমড়ো ভূত থাকে। এই পালাবো। আমার মা কোথায়? কেন? ও বাবা, মার কাছে যাবে? আমার বাবা কই? পুলিশের চাকরি করে মার কাছে গেলে হবে না। ভাই করলে হবে না, দেখতে হবে আমার। ভালো করে দেখো। এই কাকতাড়ু হাঁটতেছে এই মাল হেঁটেছে। কেন? ওর পিছন তো লাঠি থাকে। খোল, খোল। এই ছানি, এই ছানি। এই তুমি কোথায় গেলে? এই শোনো না। কি রে? কুমড়ো বাগান। মারবো। তুমি কচি কচি মেয়ে না পালাচ্ছ আর কুমড়ো বাগানে ভর্তি করতেছ। ধরেছি আসামি, মাথায় চড় মারো তুমি, জেলের ঘানি এবার টানাবো। পাকা বেলে হে কাক। ধরেছি আসামি, মাথা চড় মারো তুমি, ধরেছি আসামি, মাথা চড় মারো তুমি, জেলের ঘানি এবার টানাবো। পাকা বেলে হে কাক। ঠোকর মারলো। স্যার আমি চেক করবো, ভালো করে আমি ফটো মিলাবো। মেলাও। ফটো মেলাব। মিলেছে। মিলেছে। স্যার একটা জিনিস কম হচ্ছে। কোন জিনিসটা কম এ হচ্ছে? ছানির মাথায় চুল নাই। মাথা চুল ছিল বড়, ও দিল কেটে, ভালোবাসি বলে গেছি আমি কেটে। মারবো। এ কি বিচ্ছিরি ভালোবাসা। না না, ভালোবাসা করতেছি কর, ঘরে বসে বসে চুপি চুপি ভালোবাসা কর, মাঝে মাঝে দেখা কর। এ রানিং ভাবের ভালোবাসা। মাথা চুল ছিল বড়, ও দিল কেটে, ভালোবাসি বলে গেছি আমি কেটে। স্যার আমার দাও না
না ছেড়ে মায় আমার কাঁদবে ঘরে স্যার আমার দাও না ছেড়ে মায় আমার কাঁদবে ঘরে এমন ভুল আর করবো না। হারান তাই লেখে থানায় চলো না শোনা, হারান তাই লেখে থানায় চলো না। এই তোর পকেটে কি হয় দেখি? না স্যার হ্যাঁ বার করো স্যার, বার কর স্যার। আমার পকেটে কিছু নেই। বার কর। স্যার সত্যি কথা বলছি আমার পকেটে কিছু নেই। এ তো শুধু মেয়েদের ছবি। বাবা কখনো মেয়েদের ছবি নিয়ে ঘুরতে তো দেখ রে। তাহলে তুই কি সেই নিতাই? না স্যার আমি নিতাই, আমি গৌর সেলুন দোকানির ভাই নিতাই। তুই তো একটা ক্রিমিনাল। না স্যার তুই মেয়েদের ভালোবাসিস না, ভালোবাসার অভিনয় করিস, ভালোবাসার দেশ থেকে মেয়ে তুলে নে বিদেশে বিক্রি করিস। চল তুই থাকবি জেলে, এই মেয়ে থাকবে হোমে। প্রাপ্ত বয়স হয়ে গেলে এর বাবা নিয়ে যাবে ঘরে, জেলের ঘানি টানতে টানতে তোর জীবনটা শেষ। বুঝেছিস? আশা করি বুঝেছিস। চল 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 চল। মারবো। ও বাবা আমি ছুট মারবো। ছি মেয়ে ছেলে, তোমার বাবা মা ছোটবেলাতে তোমাকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করেছে, আর সেই বাবা মাকে না জানিয়ে তুমি একটা অচেনা ছেলের হাত ধরে পালিয়ে চলে এলে। আমি ভুল করেছি, আমি বুঝতে পারিনি। আমি ওকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছিলাম, কিন্তু আমি স্বপ্নেও কল্পনা করতে পারিনি যে ও আমার পিছনে চক্রান্তের জাল বুনছে। আমরা মেয়েরা অজানা অচেনা ছেলের প্রেমে আবদ্ধ হই, তারপরে বাড়ির থেকে সোনা দানা টাকা পয়সা চুরি করে এনে তার হাত ধরে পালিয়ে আসি। কিন্তু আমরা বুঝতে পারি না ওই ছেলেটা প্রকৃত মানুষ না মানুষ। বেশ, এখন তো আমার সঙ্গে তোমার যেতে হবে থানায়। দাদা গো, আমি যদি তোমার নিজের বোন হতাম, পারতে দাদা, তুমি পারতে তোমার বোনের প্রতি এরকম অবিচার হোক, তুমি সেটা দেখতে পারতে দাদা। বেশ, তুমি যখন আজকে আমাকে দাদা বলে ডেকেছো, দাদার কর্তব্য আমি করব। এখন আমি তোমাকে নিয়ে যাব, নিয়ে গিয়ে তোমার বাবা মার হাতে আমি তুলে দেব, আর বছরে একদিন তোমার সঙ্গে আমি দেখা করতে আসবো। কোন দিন? রাখি বন্ধনের দিন। আমি দিন গুনেছি সারা বছর এই দিনটাকে কাছে পেতে। আমি দিন গুনেছি সারা বছর এই দিনটাকে কাছে পেতে। দাদা বলে আমাকে আদরের ছোট বোন, দাদা বলে আমাকে আদরের ছোট বোন, পরিয়ে দিও রাখি আমার হাতে, আমার হাতে। আমি দিন গুনেছি সারা বছর এই দিনটাকে কাছে পেতে। আমি দিন গুনেছি সারা বছর এই দিনটাকে কাছে পেতে।